এখানে দুইটা সার্ভার আছে, একটা হচ্ছে মেইন ডিএনএস সার্ভার করব, এইটা আমার মেইন ডিএনএস সার্ভার, ঠিক আছে। সাপোজ এটা আমার হচ্ছে মেইন ডিএনএস সার্ভার হচ্ছে। তো আমি জাস্ট এনসিপিএস সিপিএলে যাব, এখন দেখেন এটা অল্টারনেটিভ ডিএনএস এর কাজটা আমরা করি আজকে। ncp.cpl এ এখানে আমি 110 দিয়ে আমি আইপিটা একটু চেঞ্জ করছি, 110, এখানেও আমি 110, সেম আইপি, এটা সার্ভার ঠিক আছে। এখানটা আইপি দিলাম 110 এবং ডিএনএস হবে 110, ওকে করলাম, ওকে করলাম। দুইটা সার্ভার লাগবে। আমরা এখন একটা আমাদের ডিএনএস থাকবে, ওই ডিএনএস যদি মারা যায়, অফ হয়ে যায়, আর একটা ডিএনএস সাপোর্ট দিবে, সেটা দেখছি। অল্টারনেটিভ ডিএনএস নিচেটা জায়গা আছে না অপশন দেওয়ার, অল্টারনেটিভ ডিএনএস, সেটা দেখছি। এটা কাটলাম। এখন আমি সেমভাবে স্টার্ট মাই কম্পিউটার, প্রপার্টিস, কম্পিউটার নেম, চেঞ্জ, এই যে .com আছে না, এইটা আমি লিখলাম যে openit.com, ওকে। ও না সরি, মোর, জাস্ট এ মিনিট, চেঞ্জ মোর এখানে। তো এখানে t2.com করা আছে, ঠিক আছে। তা এটাই থাক আপাতত, ঠিক আছে। এখানে জাস্ট আপনারা আপনার নাম দিয়ে .com দিবেন, কথা বুঝতে পেরেছেন, করা আছে। ওকে ওকে করে দেবেন। আমি রিস্টার্ট চাবে তখন আমি করলাম না, তো আমরা অলরেডি করেছি না, না করে দেখাবো, চেঞ্জ করে দেখাবো নাকি এটা করা আছে? এটা তো করলাম গত ক্লাসে যেভাবে করলাম ওইভাবেই আর কি, টাইমের বিষয় আর কি। দেখাবো কি, এই যে আমি গত ক্লাসে মরে গিয়ে যেমন এখানে কম লিখেছিলাম, জাস্ট t2.com লিখেছি, আর তো কিছু করিনি। দিয়ে ওকে দিলে রিস্টার্ট চলে, রিস্টার্ট দিবেন, ঠিক আছে। স্টার্ট মাই কম্পিউটার। এখন ডিএনএসটা দেখবো একটু, অল প্রোগ্রাম, অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস এবং ডিএনএসে যাব। ডিএনএসে যাওয়ার পরে যে .com আছে আমি এটা ডিলিট করে দিই, টোটালটা দেখায় প্রথম থেকে। এটা রিভার্স লুকআপ জোন, এখানে কিছু নেই, এখানে কিছু নেই। ডিএনএস ইনস্টল দেওয়ার পর তো এটাই পাবেন নাকি, প্রথমে প্রিফিক্স চেঞ্জ করব, তারপরে ডিএনএস ইনস্টল করব। এটা তো আমরা করতে পারবো যেহেতু অলরেডি এটা করেছি ক্লাস। কার কি সমস্যা আছে এটাই? তো ফরওয়ার্ড লুকআপ জোন, নিউ জোন, নেক্সট, দ্য প্রাইমারি জোন, নেক্সট, t2.com, নেক্সট, অটো অল্টারনেটিভ আসলো, নেক্সট, অ্যালাউ বোথ নন সিকিউর সিকিউর, নেক্সট এবং ফিনিশ, ঠিক আছে। আমার হলো তৈরি এটা। আচ্ছা, এটা কেটে দিলাম, এতদূর পর্যন্ত তো ক্লিয়ার। সেমভাবে আমি একটা সার্ভারে যাব। আমার সার্ভার একটা কই, এই যে এটা, স্টার্ট মাই কম্পিউটার, হ্যাঁ দুটো নতুন সার্ভার। মাই কম্পিউটার, প্রপার্টিস, কম্পিউটার নেম, চেঞ্জ, কি হয় চেঞ্জ, ওকে, মোর, এখানে open.com আছে, আমি এখানে t2.com দিলাম, ওকে 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 ওকে, ইয়েস। এটা কি রুট নাকি আমার? এটা ওআরজি দেখলাম, এটা তো ওদের আবার একটা কাজ দেখিয়েছে, এটা আবার ডোমেইন করা আছে, অ্যাক্টিভ ডিরেক্টরি, যন্ত্রণা। এটা লগ অফ নিক, দেখেন এখানে কিন্তু আমি আইপি দিয়েছি, আমার এটা মেন সার্ভার হবে, মেন ডিএনএস সার্ভার হবে। এর আইপি কত? 110, ঠিক আছে। এটা মেন সার্ভার হিসেবে রোল পালন করবে। আর এইটা হবে অল্টারনেটিভ ডিএনএস, এর আইপিটা কোনো অপশন আসে নেই, তো এসে নেই। এটা হচ্ছে মেন সার্ভার হবে। এখানে আমার ডিএনএসটা এখানে এই যে ক্লায়েন্ট পিসিতে যান, এইগুলো তো আমার ক্লায়েন্ট পিসি, তাই না? এই জায়গায় যে লোকাল এরিয়া কানেকশন প্রপার্টিজে গেলে পরে এখানে যে আমি আর একটা ডিএনএস সার্ভার দেওয়ার অপশন পাচ্ছি না। এখন মেন ডিএনএসে কত দিলাম আমরা? আইপি 110 না, তো আমরা আরও একটা ডিএনএসের জায়গা আছে না, যে আমার 110-এর কোনোরকমভাবে যদি ফেল মারে তাহলে আমার সেকেন্ড অল্টারনেটিভটা কাজ করবে, সেটা কাজটা করছি। তো দেখেন আগে আমার ওইটা অন হোক।
আমার এখানে অ্যাক্টিভ ডিরেক্টরিটা অন করা আছে, তার জন্য একটু প্রবলেম হচ্ছে। আমি অ্যাক্টিভ ডিরেক্টরি একটু ডিলিট করে দিই আগে। এই যে ডোমেইন কন্ট্রোলার অ্যাক্টিভ ডিরেক্টরি, এটা ডিলিট করছি, রিমুভ করছি। নেক্সট নেক্সট, ওকে, ডিসেবল, নেক্সট নেক্সট, ডিলিট। প্রপার্টিজ এর আইপি আছে 102, তাই না? তো আমি এটা 120 করে দিই, তাহলে আমার অল্টারনেটিভ ডিএনএস আইপি কত হলো? 120, তাই না? এখানে বলতে 192, 168, 100, 120, এটা হচ্ছে অল্টারনেটিভ ডিএনএস। আমার আরেকটা ডিএনএস হচ্ছে, মানে দুইটা ডিএনএসই করবো। হ্যাঁ, একটা হচ্ছে অল্টারনেটিভ। আইপিটা দিয়ে রাখলাম। ক্লোজ। এই সুযোগে আমরা এখানে তো করলাম, এই সুযোগে আমাদের কমে যেটা মেন ডিএনএস হবে, তো মেন ডিএনএস এর আন্ডারে তো আমাকে আগে ইউজার অ্যাড করতে হবে, তাই না? এই যে ফর লুক আছে, মেন আন্ডারে তো আমার ইউজার অ্যাড করতে হবে। তো আমি গত ক্লাসে বলছিলাম যে আমার এই যে ক্লায়েন্ট পিসি যেটা হবে, এটা আমার ক্লায়েন্ট পিসি। তো এই ক্লায়েন্ট পিসিতে আমার মেন ডিএনএস 110, এই আইপি আমার মেন রুটের ডিএনএস 110। তো এখান থেকে বলছিলাম যে হোস্ট রেকর্ড অ্যাড করতে হয়। আমরা হোস্ট রেকর্ড সম্পর্কে পড়েছিলাম না? এই ডিএনএসে আমার এখানে নিউ ক্লিক করে নিউ হোস্ট করতে হবে না, এইভাবে করেছিলাম গত ক্লাসে। তো এটা কমান্ডের মাধ্যমে দিয়েছিলাম, তো এটা আমরা আজকে আবার ট্রাই করে দেখি। কি কমান্ড ছিল? আইপি কনফিগ REGIST রেজিস্টার ডিএনএস ছিল, তাই না? এন্টার দিয়ে দিলাম। আসে নাই। চলে আসে, আমি গত দিনও বাসায় প্র্যাকটিস করে দেখি হচ্ছে। এনিওয়ে আমরা নিউ রিকোয়েস্ট করে দিই। নিউ হোস্টে কার জন্য? এটা এই ক্লায়েন্টের জন্য। এই ক্লায়েন্টের নাম কি? প্রপার্টিজ কম্পিউটার নেম উইন্ডোজ XP3। আচ্ছা, উইন্ডোজ XP3 কে আগে তো আমার ওই যে আমার এই t2.com এর আন্ডারে নিয়ে যেতে হবে নাকি? সেটা চেঞ্জ করব এবং মোর সেমভাবে এই যে এখানে প্রিফিক্সের নামে আমি দিয়ে দিব কার নাম? t2.com। আচ্ছা, ওকে ওকে ওকে, ইয়েস। সেমভাবে আমার আর একটা যে এই ক্লায়েন্ট আছে এটাও করে ফেলবো এইভাবেই। মেশিন ইনসার্ট কন্ট্রোলটা ডিলিট, পাসওয়ার্ড দেওয়া হলো আমার আইপিতে যাব, প্রপার্টিজ TCP আইপি। এখানে কার আইপি বসবে? 110, মেন ডিএনএস 110। আচ্ছা, ওকে ওকে, খুব সুন্দর। ওকে, এখন আমি এই যে আবার সেই কম্পিউটার নেমটা একটু চেঞ্জ করব। প্রপার্টিজ কম্পিউটার নেম, এই যে ক্লায়েন্ট অফ ORG, চেঞ্জ মোর, কার নাম হবে এখানে? মানে ওই যে ডোমেইনটা, ঠিক আছে? ওকে, দুইটা ডোমেইনের আন্ডারে নিয়ে নিলাম। এইটা এবার ইনসার্ট কন্ট্রোলটা ডিলিট দিই, আবার পাসওয়ার্ড দিয়ে ওপেন করি। আচ্ছা, এটা ডিলিট হয়ে গিয়েছে, রেজিস্টার চাচ্ছে, রেজিস্টার দিতে হবে, রেজিস্টার হবে। তো এখানে আমার হোস্ট রেকর্ড আমি আরও একবার কমান্ড দিয়ে দেখবো যে আমার কাজটা করে কিনা। এই পিসিটাই তো করলাম, মাই প্রপার্টিজ কম্পিউটার নেম, এখন এটা এই আমার ডোমেইনের আন্ডারে আছে, তাই না? তো আমি আবার কমান্ড মোডে যাব, আইপিটা আরেকটু চেক করে দেখবো। সিএমডি নিয়ে যাই, CMD
আইপি কনফিগ দেখলাম ঠিক আছে, আইপি কনফিগ স্ল্যাশ অল দেওয়া হলো, দেখলাম যে আমার ডিএনএসের নাম্বারও 110 দেওয়া আছে, মানে আমার মেনটা তো 110, তাও একটু চেক করে দেখি। সিএমডি আইপি কনফিগ 110ই আছে, তাই না? এখন আমি আবার ওই মেসেজটা দিব, আইপি কনফিগ স্ল্যাশ ডিআইএসটিআর রেজিস্টার ডিএনএস, এইটা দিলে পরে এই জায়গায় আমার অটোমেটিক্যালি এই যে দেখেন উইন্ডোজ এক্সপি আসছে এখানে, দেখেন পিসি কত, আমরা উইন্ডোজ এক্সপি দেওয়া হলো না যে আমার যে আইপি যে কমান্ডটা দেওয়া হয়েছিল না, এই যে দেখেন এখন 151, তো আমি এখানে লিখি নাই, লিখছি কি অ্যাড কিন্তু করি নাই, এই যে অটোমেটিক্যালি চলে আসছে না। আমি একটু ডিলিট করে দেখি আবার আসে কিনা, ডিলিটই করে দিই, আবার আমি ওই মেসেজটা দিচ্ছি, রেজিস্টার ডিএনএস, যাই রেজিস্টার ডিএনএস একটু রিফ্রেশ দিই, দেখেন আসছে কি উইন্ডোজ এক্সপি, আমি ডিলিট করে দিয়েছিলাম কিন্তু কিছুক্ষণ আগে, মানে আমার এখন নিউ হোস্ট লিখে আসছিলো না করতে হতো, কিন্তু ওটা আমি জাস্ট কমান্ডের মাধ্যমে করলাম ক্লায়েন্ট পিসি থেকে, বুঝতে পেরেছেন? সেমভাবে আমি চলে যাই আমার ক্লায়েন্ট অফ ওআরজি, ইনসার্ট পাসওয়ার্ড দেওয়া হলো, পিসির নামটা একটু দেখতে পাচ্ছি, কম প্রপার্টিজে যে পিসির নামটা দেখবো, ঠিক আছে, ক্লায়েন্ট অফ ওআরজি t2.com আছে। এখন আমি জাস্ট আবার এর রানে যাব, সিএমডি এবং কি লিখবো আইপি, আচ্ছা এখানে নতুন একটা কমান্ড শিখে নেন, আমি একদম সি ড্রাইভে চলে আসবো, সিডি ডট দিলাম, সিডি আবার ডট চলে আসছে একদম সিতে, এবার লিখবো সিএলএস ক্লিয়ার স্ক্রিন, ঠিক আছে, দিলে সব টোটালটা কমান্ড মোডটা এরকমভাবে ক্লিয়ারলি আসবে, বুঝতে পেরেছেন? টিউটোরিয়াল হচ্ছে, দেখে নেবেন। তো কি লিখলাম যে আইপি কনফিগ স্ল্যাশ রেজিস্টার ডিএনএস, ফাঁকিবাসটা আসছে, দেন ইন্টার, আচ্ছা আবার জাস্ট ইন্টার পরপর দিয়ে, এবার এখানে নিশ্চয় আমার ক্লায়েন্ট অফ ওআরজি, দেখেন ক্লায়েন্ট অফ ওআরজি চলে আসছে, কিন্তু দেখছেন না, আমি কিন্তু অ্যাড করি নাই, কমান্ড দিয়ে কিন্তু করলাম, বুঝতে পেরেছেন? আচ্ছা এখন আমার ডিএনএসের মাধ্যমে কমান্ড দিয়ে আমার পিং পাওয়া উচিত, যেমন পিং আমার এইটার আইপি কত, আইপি কনফিগ দেখে নিই, এটার আইপি আমার, এটার আইপি 152, তাই না? আর আমার আরেকটা ইউজারের আইপি কত, আইপি কনফিগ এটা কত 51, ঠিক আছে। আচ্ছা তাহলে পরে এখন আমি পিং করব 192, আচ্ছা 192.168 ডট কত 100.152 পিং পাচ্ছি আমি বাই আইপি। ডিএনএসের কাজ কি, আমার নাম দিয়ে করা, পিং কত, ওইটার নাম কি, এটা উইন্ডোজ এক্সপি, তাহলে ওইটা সিএল অফ ওআরজি ডট কম, ঠিক আছে, ইন্টার দিলাম, আমার পাচ্ছে এখন, নিশ্চয়ই পাচ্ছে, আমার ডোমেনটা নিশ্চয়ই অ্যাক্টিভ আছে তাহলে এখন। আচ্ছা এবার আমি এই ইউজারে আসি, সেমভাবে এটাকেও পিং করব 192.168.100 ডট কত 151, ইন্টার দেওয়া হলো, পেয়েছে নিশ্চয়ই। আচ্ছা এর পরবর্তীতে এবার আমি পিং করব নাম দিয়ে উইন্ডোজ xp3.t2.com, পাচ্ছে আমার নিশ্চয়ই, দুইটাই সাকসেস আছে। আচ্ছা গত ক্লাসে দেখছিলাম একটা থেকে পাচ্ছিল, একটা থেকে পাচ্ছিল না, ঠিক আছে, এটা আমি বাসায় গিয়ে দেখছি কিন্তু আবার পিং পাই, আমি রিস্টার্ট দিই, আমি বাসায় গিয়ে আবার ট্রাই করে দেখছিলাম, মনে করছিলাম যে আপনাদের আবার এইটুকু টিউটোরিয়াল করে দেখবো, আমি ডেফিনেটলি আমি কিছু করে নাই, হয়তো কনফিগারেশনে কিছু প্রবলেম হতে পারে, রিস্টার্ট দিয়েছি পিসি আবার কাজ করছিল। আচ্ছা দাঁড়ান একটু দাঁড়ান, এটা হয়েছে, দুইটাই পিং পাচ্ছি আমি নিশ্চয়ই এখন। আচ্ছা এখন আমরা যেটা করব, এই পিসি থেকে আমার সার্ভারটাকে এখন শাটডাউন দিয়ে দিব, আমাদের সেই সার্ভারটা আছে কোনটা, আমার সার্ভার মেন সার্ভার, এটা ডিএনএস সার্ভার, এটা নিশ্চয়ই নাকি, এটাতেও আমি ওকে করে দিলাম, জাস্ট শাটডাউন দিয়ে দিচ্ছি। আচ্ছা এখন আমি সেম পিংটা করব, তাও পাচ্ছে তাই না,
আমি এটা কেটে দিই, ক্যাশের কারণে হইতে পারে। আমরা আবার দেখি সিএমডিতে গিয়ে পিং, এটা ক্লায়েন্ট অফ ওয়ার্ড, তাহলে windows xp 3.t2.com তাও পাচ্ছে। আচ্ছা লগ আপ করে দিই, আমি একটু রিস্টার্ট দিয়ে দিই পিসিটা। হ্যাঁ বলেন। ফার্স্ট টাইম স্যার আমি স্যার যেটা ডোমেইন সার্ভার না স্যার, ডোমেইন সার্ভারের আন্ডারে আগে আমি ক্লায়েন্ট ক্রিয়েট করব। আগে যা যা করলাম জাস্ট এখন অল টাইম ডিএনএস অ্যাড করে দিব সাথে। না আমি অ্যাক্টিভ ডিরেক্টরি করে করছি, এখন অ্যাক্টিভ ডিরেক্টরির বাইরে আসছি, ওইটা আলাদা টপিক, সেটা আলাদা টপিক। এখন ওইটা তো ডোমেইনের আন্ডারে করাই যাচ্ছে, একটা তো অ্যাক্টিভ ডিরেক্টরির মাধ্যমে ডোমেইন তো হয়েই থাকছে। এখন উইদাউট ডোমেইন আমি কীভাবে ডিএনএস করতে সেটা দেখাচ্ছি, ঠিক আছে? ওটা তো অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইনটা অলরেডি ক্রিয়েট হয়ে যাচ্ছে, তাই না? ফার্স্ট যেটা জিনিস ডোমেইনের ভিতরে থেকে কাজ, ওইভাবেও করা যাবে, আবার এইভাবেও করা যাবে। ডিএনএসের অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে প্রত্যেকটা দেখাচ্ছি। এর আগের দিন কী দেখালাম, যে উইদাউট অ্যাক্টিভ ডিরেক্টরি জাস্ট মাই কম্পিউটার প্রপার্টিজ গিয়ে সাফিক্স নাম দিয়ে আমি ডিএনএস করেছি, সবগুলো ওয়ার্ক গ্রুপের ভিতরেই ছিল। আর কিছুক্ষণ আগে যে জিনিসটা দেখলাম এটা অ্যাক্টিভ ডিরেক্টরির মধ্যে রেখে, কথা বুঝতে পেরেছেন? মানে অনেক ওয়েতে আমার দেখবেন যে ডিএনএস কনফিগারেশন করতে হতে পারে, সেই জন্য এই কাজটা করা। কথা বুঝেন নাই? আচ্ছা আমি আবার বোঝাচ্ছি। আমরা এই যে এটা আমার .org, তাই না? এটা তো আমি অল্টারনেটিভ ডিএনএস হিসেবে দেখতে চাচ্ছি নাকি? লগ ইন হোক। এখন আমি একটু পিং দিয়ে দেখি আমার সার্ভার পাই কিনা। আমার তো মেন ডিএনএস সার্ভার অফ। পিং উইন্ডোজ এক্সপি 3. এখন দেখেন পাবে না, কারণ আমার মেন সার্ভার বন্ধ, আর আমার এই সার্ভারটাও আমার ক্লায়েন্টটাও একটু রিস্টার্ট দিয়েছি। আচ্ছা কিছুক্ষণ আগে আমরা যেটা করেছিলাম মাই কম্পিউটার প্রপার্টিজে যাই, কম্পিউটার নেম, এখানে ওয়ার্ক গ্রুপ ছিল না, এখানে কী ছিল বলেন তো? ডোমেইন ছিল। এখন ওই ডোমেইনের আন্ডারে থেকে তো আমরা করতে পারছি ইজিলি, কোনো সমস্যা নেই, ওরা তো এমনি অটোমেটিক্যালি হচ্ছে। কিন্তু ম্যানুয়ালি যদি আমার ওয়ার্ক গ্রুপের ভিতরে থেকে করতে হয় তাহলে কীভাবে করতে হয় সেটা হচ্ছে এটা। বুঝতে পেরেছেন? আপনি এখন ক্লিয়ার? আপনি ক্লিয়ার? তো আমি দেখতে পাচ্ছি এটা তো আমি অল্টারনেটিভ ডিএনএস হিসেবে কল্পনা করবো, কিন্তু আমার মেইন যে ডিএনএসটা কোনটা বলেন তো? সেটা হচ্ছে কমটা, পাওয়ার অফ আছে এখন, তার মানে আমার সার্ভারটা মেন সার্ভার অফ নাই, ওয়ান নাই। তাহলে আমি কি এখন কি আর ডিএনএস করে কল করে পাবো? ওকে, কিছুক্ষণ আগে তো দেখছিলাম আমরা পাচ্ছিলাম। আমি আরেকটু সিএমডি করে এখন আমি পিং দিব, সিএমডি পিং দিব। এটা কত? XP3, XP3 এর আইপি কত ছিল? 190 কত? এটা 152, তাহলে ওটা 152 তাই না? পিং 192.168.100.152 বাই আইপি পিং পাচ্ছে। আইপি তেমনি পিং পাই, কিন্তু আমার বাই নেম পিং পাওয়াটাই হচ্ছে আমার ডিএনএস সাকসেসফুল, তাই নয় কি? নেম পাওয়া মানে তো আমার ডিএনএস টালি অ্যাক্টিভ আছে। তাহলে আমি এখন যদি ডিএনএস দেখি, তো ওই কিছুক্ষণ আগে যেটা দেখলাম, এই যে আইপি কনফিগ না, পিং করলাম কত? এটার নাম হচ্ছে যদি উইন্ডোজ এক্সপি, তাহলে ওইটা হচ্ছে cl.org.t2.com। পাচ্ছে না নিশ্চয়ই, তাহলে আমার ডিএনএস সমস্যা। আচ্ছা এখন আমি আমার এই কমটাকে অন করব, স্টার্ট করব, আর জাস্ট আমি এই যে পিংটা করলাম এটা পাচ্ছে না, আমি আবার cmd ping client of org.t2.com/t দেখেন এখনো কিন্তু পাচ্ছে না। পিং কি দিচ্ছে? পিং client of org.t2.com/t administrator ping request could not find host, এটা পাচ্ছে না। প্লিজ চেক দ্য নেম অ্যান্ড ট্রাই এগেইন। পিং cl of org.t2.com দেখেন এখন পাচ্ছে কি না? আচ্ছা আমার সার্ভার অন হয়েছে তাই পাচ্ছে। আমি আসলে এটাও আপনাদের দেখাতে চাইনি, আমি চাচ্ছিলাম একটা জিনিস, সেটা আসলে আচ্ছা দাঁড়ান আমি একটু কনফার্ম করে নিই, একদম ক্লিয়ার করা ভালো। যেমন পার্সেন্ট কি দেওয়া মানে এটা কি? এটা অটোমেটিক্যালি চলতেই থাকবে, এটা চলতেই থাকবে, ঠিক আছে? আমার যেমন এর আগে 4 বার ভ্যালু দিচ্ছিল না, এবার চলতে থাকবে, মানে টাইমিং করতেই থাকবে, ঠিক আছে? আমি সার্ভারটা একটু অফ করছি আপনাদের জাস্ট কনফার্মেশনের জন্য। এখানে দেখছিলাম কিছুক্ষণ আগে ক্যাশের প্রবলেম হচ্ছিল, ঠিক আছে? তাহলে আমরা সার্ভার দেখতে পাচ্ছি আমরা অফ আছে, পাওয়ার অফ, তারপরে ওটা পাচ্ছে পিং, তাই না? দেখতে পাচ্ছি, তার মানে সার্ভার অফ কিন্তু আমার কাজ চলে যাচ্ছে।
ক্যাশের কারণে হইতে হচ্ছে প্রবলেমটা। তো এখন আমরা জাস্ট এটাকে একটু লগ অফ করব, লগ অফ মেশিন স্যার আপনি স্যার দুটো যে সার্ভার নাম্বার প্রাইমারি ডিএনএস দুইটার সার্ভিস অফ ডিএনএস সার্ভিস অফ দিস কম্পিউটারে টিউটোরিয়াল করছি একটু দেখে, হ্যাঁ সেম হবে। দাঁড়ান, cmd ping client of org.com/t এখনো পাচ্ছে স্যার। এই কয়টা পিসিও দেখেন, তাহলে যদি আমরা ফিজিক্যালি কাজ করতাম তাহলে কতবার আমার রাউন্ড দেওয়া লাগতো। একবার ক্লায়েন্ট, একবার সার্ভার, আবার ক্লায়েন্ট আসেন, আবার ওই ক্লায়েন্ট, সেই ক্লায়েন্ট, সার্ভার, সেই সার্ভার, ওই সার্ভার, দেখেন একই জায়গায় আছে, তাই এই অবস্থা। খারাপ লাগছে। ও এরকম হলে পিসি তুইলে আসলে ভাবে মেরে দিব, এরকম অবস্থা। পিং ক্লায়েন্ট অফ org.com/t এখন নিশ্চয়ই পাবে না, কিন্তু আমি এটা কম টাইপের অন করব। কম অন করার কারণ কি? এটা তো মেন ডিএনএস সার্ভার। কম, হ্যাঁ কমটা হচ্ছে মেন ডিএনএস সার্ভার, আমি এটা মেন ডিএনএস সার্ভার অফ রয়েছে বলেই তো এটা পাচ্ছি না। কুড নট ফাইন দেখাচ্ছে না মেসেজ, দেখছেন না? এবার আমি আবার ইন্টার দিচ্ছি, দেখেন এখনও পাচ্ছে না, আমার সার্ভার এখনও অন হয় নাই। ভালো করে বুঝবেন জিনিসটা। মেশিন কন্ট্রোলটা ডিলিট, পাচ্ছে এখন? তাহলে আমি বুঝতে পারলাম যে আমার সার্ভার অন হলে পাচ্ছে, আর সার্ভার অফ হয়ে গেলে জাস্ট এটা রিস্টার্ট দিলে পাচ্ছে না তো। আচ্ছা এখন আমি এই যে সার্ভারটা অফ থাকবে কিন্তু আমার কাজ চলবে, ক্লিয়ার? সেটা কি করবো? আমার অল্টারনেটিভ ডিএনএস কাজ করতে হবে। আচ্ছা এখন অল্টারনেটিভ ডিএনএস কাকে করবো? এই ওআরজিকে অল্টারনেটিভ ডিএনএস হিসেবে করতে যাচ্ছি নাকি এটাকে? তো আমি এটার আইপিটা একটু দেখে নিই আরেকবার, কনফার্ম। প্রপার্টিস TCP/4, এই যে 120 আছে। আচ্ছা স্টার্ট, আবার অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস, এর ডিএনএসে যাব। ডিএনএসে যদি কিছু থাকে সেটা ডিলিট করে দিব। ওআরজি আছে ডিলিট, একদম নগদে ডিলিট, রিভার্স নেই, এখানেও নেই। এখানে আবার নিউ জয়েন করবো। দেখেন আমার ডোমেনের নাম কিন্তু সেম হবে। এখানে কি হবে? সেকেন্ডারি ডোমেইন। এখানে তো পেমেন্ট ডোমেন হবে না, পেমেন্ট ডোমেন তো আবার আছে, এটা সেকেন্ডারি ডোমেনে কাজ করবে, সেকেন্ডারি ডোমেইন। দেন কি হবে? নেক্সট। এবার জোন নেমও সেম হবে, কারণ আমার সেম ডোমেনের অল্টারনেটিভ হিসেবে এটা কাজ করবে। জোন নেম কি? t2.com। নেক্সট। এবং এখানে আমার মাস্টার ডিএনএস সার্ভারের আইপি যাচ্ছে, বুঝতে পেরেছেন? মাস্টার ডিএনএস সার্ভার কে? তাহলে আমার 100 কত আইপি, কত 110, এইটার আইপি 110, বুঝতে পারছেন না? তো 192.168.100 অ্যাড করলাম, নেক্সট করলাম, ফিনিশ। তাহলে আমার দেখেন এখানে কোনো কিছু দেখাবে না, কিছু তো আমার নেই। জোন এখনো ট্রান্সফার হয়নি, মেন সার্ভার তো ট্রান্সফার করতে হবে। এবারে আমি মেন সার্ভারে চলে যাচ্ছি, আমার কথা বুঝতে পারছেন? মেন সার্ভারে চলে গেলাম। মেন সার্ভার স্টার্ট থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস, আবার এই ডিএনএসে গেলাম। আচ্ছা ডিএনএসে যাওয়ার পরে প্রপার্টিস না, এটা না, আমার এর ভিতরে যাওয়ার পরে যে t2.com আছে এইটা রাইট বাটন ক্লিক করবো এবং প্রপার্টিসে যাব। ঠিক আছে? এই যে জোন ট্রান্সফার, কথা বুঝছেন? জোন ট্রান্সফার, এখান থেকে আমি বলবো টু অ্যানি সার্ভার, না অনলি টু সার্ভার লিস্টেড অন দ্য নেম সার্ভার, না আমি অনলি দ্য ফলোয়িং সার্ভার, আমি ফলোয়িং সার্ভার দেবো। আমি যেই সার্ভারকে বলে দিব সেই সার্ভার। এখন যেই সার্ভারকে বলে দিচ্ছি সেটা আইপি কত? 192.168.120, 120 না আমার অল্টারনেটিভ সার্ভার আইপি, নাকি অন্যটা? এই যে 120, তাহলে আমি অল্টারনেটিভ হিসেবে এখানে বলে দিব নাকি? অ্যাড করলাম, এবারে আমি অ্যাপ্লাই করলাম, ওকে করলাম, ক্লিয়ার? এখানে কাজ, এখানে কোনো কাজ নেই, দিয়ে দিলাম, ক্লোজ করলাম। এবার এখানে জাস্ট বলবো রাইট বাটন ক্লিক করে ট্রান্সফার ফ্রম মাস্টার ক্লিক করলাম, আমার ওখানে অটোমেটিক্যালি চলে আসছে না অপশনগুলো, দেখতে পাচ্ছেন? আচ্ছা এখন আমি কি করব? আমার মাস্টার যে ক্লায়েন্ট, এই যে মাস্টার যে আমার ক্লায়েন্ট অফ কমটা কই? এই যে কম, এটা তো আমার মাস্টার সার্ভার না এটা আমার? এটা আমি এখন একদম কানে মোড়া দিয়ে ডিলিট, অফ। ঠিক আছে? অফ তো
এখন আমার এই সার্ভারগুলো অফ করবো, না তো আমি দেখছিলাম যে ক্যাশের কারণে তো প্রবলেম করছিল নাকি। আমি জাস্ট অফ করে দিই, আমি সবগুলোই আমি কনফার্মেশন দেওয়ার জন্য আমি অফ করে দিচ্ছি সার্ভার। পিসিউ ক্লায়েন্টও অফ করে দিলাম, জাস্ট আমি ওআরজিটা অন রাখলাম, আমার যেটা অল্টারনেটিভ ডিএনএস হিসেবে কাজ করছে। ঠিক আছে, এখনই ভ্যালিডি মারবো। এখন আমি এক্সপিটা আবার অন করলাম, আমার আর একটা ক্লায়েন্ট যেটা আছে সেটা অন করলাম। আমার মেন সার্ভার কিন্তু অফ, মেন ক্লায়েন্ট কিন্তু অফ। আবার কেয়ারফুল, মেন সার্ভার ক্লায়েন্ট অফ, মেন যে ডিএনএস সার্ভার সেটা আমার অফ আছে। পাসওয়ার্ড মেশিন ইনসার্ট কন্ট্রোল ডিলিট পাসওয়ার্ড। এখন আমি আবার পিং করব, সিএমডি পিং, এটা হচ্ছে উইন্ডোজ এক্সপি 3, তাহলে clorg.t2.com। নিশ্চয় এখন আমার অল্টারনেটিভ সার্ভার যেহেতু আছে পাওয়ার কথা, তাই না? এবং আমার মেন সার্ভার বন্ধ আছে, পাওয়ার কথা। ইন্টার দিব, তারপরেও পাবে না। কেন পাবে না বলুন তো, কেন পাবে না? কারণ আমি অল্টারনেটিভ যে সার্ভার আছে আমি তো এখন উল্লেখ করিনি, করছি ক্লায়েন্টকে যে আমার একটা অল্টারনেটিভ সার্ভার আছে বলেছি। তাহলে এখন তো দেখতে পাচ্ছি যে আমরা পাচ্ছে না, ডিএনএস পাচ্ছে না, কিন্তু আমার মেন সার্ভারও পাচ্ছে না। ঠিক আছে, কনফার্ম। এখন আমি আইপিতে যাব, প্রপার্টিজ, ক্লায়েন্টের আইপিতে গিয়ে এই যে অল্টারনেটিভ যে আইপিটা আছে এখানে বলে দিব 192.168.100.120 অল্টারনেটিভ ডিএনএস 120। ওকে করলাম, মেন সার্ভার এবং সেম ভাবে এখানে হ্যাঁ মেন সার্ভারও থাকবে। যে মেন সার্ভার যদি কোনো রকম ভাবে অফ চলে যায় তাহলে আমরা অল্টারনেটিভে কাজ করবো 192.168.100.120। ঠিক আছে, ওকে করলাম, ওকে করলাম, ক্লোজ করলাম, ক্লোজ করলাম। এখন আমি সেম পিনটা দিই। 120 এটা তো মেন সার্ভার। এই দেখেন, হ্যাঁ 120 তো অল্টারনেটিভ সার্ভার। অল্টারনেটিভ যদি মানে আমি হেড মানে ম্যানেজার, আমার একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, ম্যানেজার না থাকলে তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাজ করবে। তো আমি ম্যানেজার নেই, এখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাজ করছে, তাহলে আমার ম্যানেজার দেখেন এখানে অফ আছে। আমার .com যে পিসি সেটা আমি অফ করে দিয়েছি না, দেখেন তো এখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাজটা চালছে। দেখেন এখানে পিং পাচ্ছে, এখন পিং পাতে দেখেন একটু দেরি করছে। দেখেন একটু দেখেন, আগে যেমন কাজ ছিল এখন দেরি করবে। দেখেন একটু দেরি করছে না, অল্প একটু দেরি করছে না, দেখেন তো। পিং ক্লায়েন্ট অফ ওআরজি 155 32 বাইটস অফ ডাটা এখানে চলে আসছে, এবং এটা একটু হালকা দেরি করছে। আমি আবার এটাতে যাই, কারণ কি আমার প্রথমে এসে চেক করে দেখছে আমার পাচ্ছে কিনা, মেইন সার্ভার ডিএনএস পাচ্ছে না কিনা। তারপর যখন পাচ্ছে না তখন আবার সে আইপিতে চলে যাচ্ছে এবং সেখানে দেখছে আমার ডিএনএস অল্টারনেটিভ কি আছে। তারপর যে পেয়ে যাচ্ছে অল্টারনেটিভটা দেখাচ্ছে। উইন্ডোজ এক্সপি এখানে সার্চ করবো, উইন্ডোজ এক্সপি 3.2.com। দেখেন একটু দেরি করছে, তারপর পাচ্ছে না, পাচ্ছে। এই যে আমার অল্টারনেটিভ ডিএনএস কাজ। ঠিক আছে, একটা জিনিস কিন্তু মনে রাখবেন, এই ওআরজির কিন্তু কাজ AT2.com যেটা হচ্ছে আপনার অল্টারনেটিভ ডিএনএস, এখানে কিন্তু আমরা নিউ কিছু করতে পারবো না। এটা আমার অল্টারনেটিভ, এখানে দেখেন নিউ কোনো অপশন আছে, দেখেন তো নিউ হোস্ট কোনো তৈরি করতে পারবো? ভিউ আছে নিউ হোস্ট কিন্তু করতে পারবো না। পারবো কি? না, পারবো না। কারণ হচ্ছে কি, এটা কাজ হচ্ছে শুধু রিড পারমিশন। অল্টারনেটিভ যে ডিএনএস শুধু রিড পারমিশন, ডাটা অটোমেটিক্যালি লোড হবে আমার সার্ভার থেকে। বুঝতে পারছেন? আমার অরিজিনাল যে ডিএনএস, ওই ডিএনএস তো অটোমেটিক্যালি ডিএনএস যত ইনফরমেশন থাকবে সব অল্টারনেটিভ ডিএনএসে রিলোড হয় বা অটোমেটিক্যালি রিলোড হয়। ঠিক আছে, তো এই হচ্ছে আমার অল্টারনেটিভ ডিএনএস। কিন্তু অল্টারনেটিভ ডিএনএস আমার কখনো নিউ হোস্ট কোনো কিছু রাইট পারমিশন নেই। ঠিক আছে, একটা কথা, হ্যাঁ বলো। বেসিক্যালি স্যার মেইন ডিএনএস এর আইপি অল্টারনেটিভ ডিএনএস যে এটা যেমন ওআরজি তে করছেন আপনি, এখানে কি অল্টারনেটিভ যে ডিএনএস এখানে কি মেইন ডোমেইনের আইপিটা দিবেন? মেইন ডোমেইন নামটা দিয়েছি আমি। এখানে বলেছি জোন নেম তৈরি করতে গিয়ে আমার যে একটাই ডোমেইন, তো ওই একটা ডোমেইনের অল্টারনেটিভ হিসেবে কাজ করতে, তাহলে ডোমেইন নাম তো সেম হবে কিন্তু এটা সেকেন্ডারি হবে। ঠিক আছে, আর যেহেতু টিউটোরিয়াল আছে টিউটোরিয়াল ভাষা থেকে ভালো করে প্র্যাকটিস করবেন। আমি কনফার্ম প্রুভ করতে পেরেছি ঠিক আছে স্যার। অল্টারনেটিভ কি হবে। আমার কিন্তু এখনো কিন্তু কম অফ, দেখেন এই জায়গায় মানে মেন সার্ভার এখনো এই যে কম কিন্তু অফ, দেখেন মেন সার্ভার কিন্তু অফ, কিন্তু আমার ডিএনএস এর কাজ কিন্তু হচ্ছে। নাম দিয়ে পিং মায় তো ডিএনএস এর কাজ কয়েকবার করে প্রুভ করব। তাহলে কনফার্ম সবাই কনফার্ম এটা করতে পারবেন বাসাতে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের টপিক সেটাই।